ক্যামেরায় তোলার চেষ্টা করলাম, সামহাউ এলো না ভালো করে, তাই আইফোনই ভরসা। ডবল রেনবো, মানে আমি ক্যামেরাতে ট্রাই করে তারপরে করতে করতে অনেকটাই ফ্যাকাশে হয়ে গেছে যখন আমি মোবাইল বের করেছি। তো জানি না দেখে বুঝতে পারছো কি না, পরপর দুটো রেনবো। গরমকাল আসলেই এই রামধনু এখানে শুরু হয়ে যায় দেখা, প্রায় মানে যখনই বৃষ্টি হয় তারপরে রোদ উঠলেই খুব কমন একটা ভিউ। আর কি সুন্দর লাগছে এই শেষ বিকেল, তবে আলো অনেকক্ষণ থাকবে। ওপরে রামধনুটা এখন অনেক আবছা হয়ে গেছে, কিছুক্ষণ আগে বেশ ঘন ছিল রং, তবে নিচেরটা এখনো মোটামুটি বোঝা যাচ্ছে। কি অপূর্ব, এক পশলা বৃষ্টি হয়ে গেল, দিয়ে রোদ উঠছে আর তার সঙ্গে সঙ্গে এই দৃশ্য। গাছ লাগানো হয়। আজকে সকাল থেকেই বৃষ্টি পড়ছে, মানে গত দুদিন থেকে মোটামুটি বৃষ্টি পড়ছে অল্প স্বল্প। এই দেখো বাইরে দেখাচ্ছি, মেঘলা হয়ে আছে, সবসময় যে বৃষ্টি পড়ছে তা নয়, তবে মেঘলা হয়ে আছে। আর এরকম একটা লেজি দিনে যখন আমি একা লাঞ্চ করি, বেশিরভাগ সময় আমি খুব শর্টকাট লাঞ্চ করি। তো আজকে কি লাঞ্চ করছি তোমাদের দেখাই। আজকে খুব ট্র্যাডিশনাল একটা নরওয়েজিয়ান খাবার আমি খাচ্ছি, তাই জন্য আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি, কারণ কোনোদিন তোমাদেরকে নরওয়েজিয়ান খাবার এখনো অবধি শেয়ার করা হয়নি, কি খায় নরওয়েজিয়ানরা। তো আজকে আমি যে খাবারটা খাচ্ছি পেছনে দেখতে পাচ্ছ অলরেডি হয়তো, তো সেটা কিন্তু ট্র্যাডিশনাল নরওয়েজিয়ান খাবার। চলো দেখাই। তো আজকে আমি খাচ্ছি নরওয়েজিয়ান ফিশ স্যুপ। তো এটা খুবই এখানকার ট্রেডিশনাল একটা খাবার অ্যান্ড বেশ হেলদি খাবার। তো যদি তাড়াহুড়োতে খাই আমি অনেক সময় ফিশ স্যুপ খেয়ে নিই, কারণ যথেষ্ট পরিমাণে প্রোটিন, কার্বোহাইড্রেট সব কিছুই থাকে। তো চলো তোমাদেরকে দেখাই ফিশ স্যুপটা কেমন হয় খেতে। সো এইরকমভাবে আসে দোকান থেকে, অ্যান্ড এটাকে জাস্ট একটু গরম করতে হয়। আর ওপরে যেগুলো দেখছো এগুলো হচ্ছে স্যামন, এগুলো কিন্তু মানে কাঁচা। তো স্যামন খুবই নরম মাছ হয়, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর আছে স্ক্যালেট, যেটাকে আমরা গ্রিন অনিয়ন বলি, আর ভেতরে আছে ক্রিম বেসড একটা স্যুপ। মাছটা এরকমভাবে ওপরে দেওয়া থাকে, আর এই কন্টেনারের ওপরের পোর্শনটাকে খুলতে হবে। সো মাছটা এরকমভাবে ওপরে দেওয়া থাকে আলাদা করে, আর ভেতরে থাকে স্যুপটা। দেখো এটা কত বেড়ে গেছে পরিমাণে, আর মাছটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। দেখো কতখানি নরম মাছ, এটা এখান থেকেই বোঝা যায়। খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর কোনো রকমের কোনো গন্ধ বা অন্য কিছু থাকে না, খুবই মানে ভালো খেতে স্যামন। আর দেখো স্যুপটা কতটা বেড়ে গেছে, কারণ পুরোটাই ক্রিম বেসড, তো ফ্রোজেন থাকলে বোঝা যায় না। তো আমার মনে হয় এটা একজনের জন্য এনাফ।
তো আমার লাঞ্চ হচ্ছে এটা। দেখে হয়তো মনে হতে পারে আমি কম পরিমাণে খাচ্ছি, কিন্তু না। এই যে স্যুপটা, এটা যথেষ্ট হেভি, আর এটা খেলে মোটামুটি পেট ভরে যায়। তার সঙ্গে একটা ব্রেডই যথেষ্ট। তো এই ধরনের চটজলদি লাঞ্চ একার জন্য আমি বানিয়ে নিই, কারণ প্রথম কথা খুব কম টাইম লাগে, সেকেন্ডলি খুবই হেলদি, আর আবার আমার ঠিক সময়ে ডিনারের জন্য খিদেও পেয়ে যায়। মোটামুটি আমরা 7:30টার মধ্যে ডিনার করে নেওয়ার চেষ্টা করি। তো খুব বেশি হেভি লাঞ্চ আমি এমনিতেও করি না, ভাত খেলেও খুব কমই খাই। তো এই ধরনের খাবার কিন্তু নরওয়েজিয়ানরা প্রতিনিয়ত খেয়ে থাকে। এটা ওদের খুবই কমন একটা খাবার বলতে পারো। তার কারণ নরওয়ে হচ্ছে স্যামনের জন্য বিখ্যাত। নরওয়ের স্যামন ইন্ডাস্ট্রি ভীষণ ভীষণ বড়। তো এখানে মেন মাছের সোর্স যেটা হয় সেটা স্যামন, কডও আছে, আর তাছাড়া অন্যান্য সি ফিশ আছে। তো তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো যে নরওয়ের খাবার কীরকম। তো দেখো, প্রত্যেক দেশের খাবার তাদের দেশে কি পাওয়া যায় সেই হিসেবে হয়। যেমন আমাদের দেশে ভাতটা বেশি হয়, কারণ আমাদের দেশে তার কি বলবো, উৎপাদন অনেক বেশি, রাইস অনেক বেশি। এখানে লোকজন ব্রেড খায়, তার কারণ এখানে গম অনেক বেশি আমদানি করা হয়, উৎপাদন হয়। আর মাছ, এই ধরনের মাছ এখানে অনেক বেশি। আমাদের মতো রুই কাতলা পাওয়া যায় না ঠিকই, কিন্তু এদের নিজেদের মাছ, তার ইন্ডাস্ট্রি অনেক বড়। তো সব দেশের খাওয়ারই আমার মনে হয় রেসপেক্টফুলি দেখা উচিত। কোনো দেশের খাওয়ার ভালো, কোনো দেশের খাওয়ার কম বলার আগে ভাবা উচিত যে সবার কাছে নিজের খাওয়ারটা প্রিয়। আমরা বাঙালিরা যেরকম খাদ্যরসিক জাতি, সেরকমই আমাদের অন্যদের খাবারের প্রতিও সমানভাবে রেসপেক্ট মানে শো করা উচিত। আমার মনে হয় যে শুধু আমাদের খাবার ভালো, বাকি কারুর খাবার ভালো নয়, এই ধারণাটা ভীষণই একটা বোকামো। তো সেই জন্য আমি যখন নরওয়েতে এসেছিলাম, আমি দেখার চেষ্টা করেছিলাম যে এখানে কি কি খাবার আছে যেগুলো কিনা মানে লোকজন খায় প্রতিনিয়ত, সেগুলোর ভেতরে আমার কি ভাল লাগে। তো তার ভেতরে এরকম না যে সব নরওয়েজিয়ান খাবার আমার ভাল লেগেছে, না, একদমই না, কিন্তু এটা আমার একদম প্রিয় খাবারের মধ্যে একটা। তো বাইরে গেলেও অনেক সময় রেস্টুরেন্ট থেকে আমি কিনে খাই। তো যাই হোক, তোমাদেরকে দেখানোর ছিল যে নরওয়েজিয়ান খাবার কীরকম হয়। তোমরা অনেকবার জিজ্ঞেস করেছো, এটা একটা বেশ এখানকার প্রচলিত খাবার। তো এখন আমি লাঞ্চ শেষ করব, তোমাদের সঙ্গে পরে দেখা করছি। বাইরে এখন শিলাবৃষ্টি হচ্ছে, আওয়াজটা শুনেই বুঝতে পারছো নিশ্চয়ই। এই দেখো, যেরকম ভেবেছিলাম শিলাবৃষ্টি হচ্ছে, বড় বড় শিল পড়ছে। ওই দেখো, চেয়ারে, নিচে, সব জায়গাতে পড়েছে শিল। আর এই দিকটা দেখো, আর ওই দূরে হচ্ছে সূর্য অস্ত যাচ্ছে। সূর্যকে দেখতে পাচ্ছ নিশ্চয়ই, পেছন দিকে উনি চলে গেছেন, ওই যে ওইখানে হচ্ছে সূর্য অস্ত যাচ্ছে। তো রোদও আছে আর সেই সঙ্গে শিল পড়ছে। আর এখন টাইম কটা দেখাই, আমার ঘড়ি এখানে নেই। সবিক, টাইম কটা এখন? 10:13। রাত 10:13 বাজে। তো রাত 10:13-তে সূর্যের আলো দেখো, সূর্যের আলো, তার সাথে একসঙ্গে শিলাবৃষ্টি দেখে নাও। এটা নরওয়েতেই পসিবল। বিশাল জোরে পড়ছে। আর ব্যালকনিটাতে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে কালার কন্ট্রাস্টের জন্য, সেই জন্য তোমাদেরকে ব্যালকনিতেই দেখাচ্ছি। তো রাত 10টায় সূর্যের আলোর সঙ্গে শিলাবৃষ্টি আমার মনে হয় না দুনিয়ায় খুব বেশি অন্য কোনো জায়গায় দেখা যাবে। নরওয়েতেই পসিবল, বা যে কোনো স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিতেই সম্ভব।
আজকে আমরা এসেছি তাওয়াঙ্গারে। এত সুন্দর দিন। এটা একটা পুরনো হচ্ছে বলতে পারো মনুমেন্ট, আমাদের মনুমেন্টের মতোই, 1800 সালে বানানো। আর জায়গাটা খুব কোজি। আজকে দেখতে পাচ্ছ কি সুন্দর সানি হওয়াতে আরো বেশি লোকজন এসছে। নিচে ক্যাফে আছে, পাব আছে অনেকগুলো, সেখানে লোকজন খায়। তো আমি আইসক্রিম কিনে খাচ্ছিলাম। দারুণ ওয়েদার। এখন 21 ডিগ্রি পাওয়া যায়। একটা জিনিস দেখাই। এখন বাজে রাত 3টে আর আমি ঘুম থেকে উঠেছিলাম। আর এই দেখো এখন রাত 3টের আলো। আজকে শনিবার আর এখন রবিবার হয়ে গেছে। তো 3টেতে দেখছো এমন আলো যে সকাল হয়ে গেছে। তো 12টার সময় মোটামুটি অন্ধকার একটু হয়, তারপর আবার 2টোর দিকে এরকম আলো ফুটে যায়। 2টো থেকে এরকম আলো ফুটতে শুরু করে। আর এখন তো একদম ভালো মতো সকাল হতে আরম্ভ করে দিয়েছে। তো এই হচ্ছে এখন অবস্থা। আর এই দেখো আমার বাইরের ঘর থেকে দেখতে গেলে এইদিকে দেখতে পাচ্ছ যে পুরো আলো ফুটে এসছে। এই যে, তো একদম এরকম অবস্থা যে চারিদিকে একদম আলো হয়ে থাকে। আর 3টে বাজে, মানে 3টে একটু বাকি আছে হতে। ঘড়িতে কটা বাজে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এ দেখো 2:58, রাত 2:58 বাজে। তো এই মোটামুটি 1 ঘন্টার জন্য একটু অন্ধকার হয় এখন। আর তারপরে এটা আরও কমতে থাকবে। এখন তো 8 তারিখ, জুন মাসের শেষের দিকে এটা আরও অনেক বেশি, মানে একটু একটু করে বাড়তে থাকে। তো মোটামুটি বলতে পারো ওই আধ ঘন্টার জন্য অন্ধকার হবে, তারপরে আবার আলো হয়ে যাবে। তো এটা আমি যতবারই দেখি, প্রত্যেক বছর দেখি, আর প্রত্যেক বছরই আমি একইভাবে অবাক হয়ে যাই।